নমস্কার সবাইকে। আজকে আমি স্বরবিদ্যা সম্পর্কে কিছু বলতে চাই। তো স্বরবিদ্যাটা কী? স্বরবিজ্ঞান কী? স্বরবিদ্যাকে বিজ্ঞান কেন বলে? তো ভৌতিক রূপে এটা অনুভব করা যায়, তাই স্বরবিদ্যাকে বিজ্ঞান বলে। এটা এক্সপেরিমেন্ট করা যায়, এক্সপেরিয়েন্স করা যায়, তাই এটা বিজ্ঞান। তো আজকের এই স্বরবিজ্ঞান সেশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। স্বর মানে কি? স্বরবিজ্ঞান হলো শিব স্বরোদয় গ্রন্থে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পূর্ণিমার দিন দেবী পার্বতী শিবজির কাছে যান এবং প্রশ্ন করেন যে এমন কোনো বিদ্যা আছে যেটার দ্বারা আমাদের সব কিছু জানতে পারি, আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারি। তো দেবী পার্বতী এরকম কোশ্চেন করেছিলেন মহাদেবের কাছে। তখন মহাদেব ভোলেনাথ যে কথাগুলো দেবী পার্বতীকে বলেছিলেন সেই কথাগুলোই শিব স্বরোদয় গ্রন্থে গ্রন্থ হিসাবে বিস্তারিত শিব স্বরোদয় গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে। স্বর মানে শ্বাস। শ্বাসের দ্বারা আমরা কি করি? আমরা অক্সিজেন নিই। তো শ্বাস না থাকলে কি হবে? জীবনটাই শেষ। আমরা বেঁচে আছি, জীবিত আছি শ্বাসের জন্য। কিন্তু শ্বাসের দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় কি? করা যায় কি? আপনারাই বলুন। শ্বাসের দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে? সেটাই তো বলবো এখন। কখনো আমরা আমাদের শ্বাস চেক করেছি? আমাদের স্বর চেক করেছি? কেমন করে মেয়েদেরকে পটানো যায়, কেমন করে আমাদের ফিনান্স গ্রো করা যায়, কেমন করে রিলেশনশিপকে হিল করা যায়, আমরা এই সমস্ত কিছু আমাদের কিন্তু শ্বাসের দ্বারা জানতে পারি। ঋণ মুক্ত হওয়া যায় শ্বাসের দ্বারা। লাইফে ডে টু ডে যে লাইফস্টাইল আমাদের প্রতিনিয়ত শ্বাস আমাদেরকে হেল্প করে। আমরা জানি না কিভাবে শ্বাস চলছে এবং সে কিভাবে কাজ করছে। অনেক সময় আমরা অজান্তে আমাদের ম্যানিফেস্ট হয়ে যায়, অনেক সময় অজান্তেই কোনো খারাপ কাজ হয়ে যায়, কোনো দুর্ঘটনা হয়ে যায়। সেগুলো কিভাবে হচ্ছে সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে আমাদের শ্বাসের ওপর। তো স্বর যদি আমরা শোধন করি তাহলে সমস্ত কিছু চেঞ্জ করা যায়। আমাদের ভবিষ্যতের সমস্ত কিছু চেঞ্জ করতে পারি, আমাদের বর্তমান চেঞ্জ করতে পারি, আমাদের লাইফে যেটা ইচ্ছা আমরা সেটা ম্যানিফেস্টও করতে পারি, আমাদের বিজনেস গ্রো করতে পারি, সব কিছু সম্ভব। স্বরবিজ্ঞান হলো সেই শক্তি যেটা সর্বোপরি। তো যদি আমরা এই স্বরকে সাধন করে নিতে পারি তো এমন কিছু নেই যে আমরা করতে পারবো না। সমস্ত কিছু পাওয়া সম্ভব জীবনে, যেহেতু এটা ভগবান শিব নিজেই বিদ্যাটা দিয়েছেন। তো অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, যত রকম শাস্ত্র আছে সবার ওপরে এই স্বরবিদ্যা। স্বর কি? আমরা জানি আমাদের আমি জানি 3.5 লাখ নারী আছে, তার মধ্যে 72,000 নারী
আমরা জানি মোটামুটি সবাই। তো ৭২,০০০ নারীর মধ্যে ২৪টি নারী প্রধান নারী, তার মধ্যে ৩টি সর্বপ্রধান নারী, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ইরা হলো আমাদের লেফট নারী, পিঙ্গলা হলো আমাদের রাইট এবং সুষুম্না হলো মধ্য। লেফট মানে হলো আমাদের বাম দিকের নাক দিয়ে যে শ্বাস নিই সেটা হলো ইরা এবং এটাকে চন্দ্রনারীও বলে, এবং রাইট হলো আমাদের ডান নাক দিয়ে যে শ্বাস নিই ছাড়ি সেটা হলো আমাদের পিঙ্গলা, এটাকে সূর্যনারীও বলে, এবং মাঝখান দিয়ে যে নাড়ি প্রবাহিত হয় সেটা হলো সুষুম্না। তো এখানে একটা কথা বলে রাখি, তো কোন কাজ আমরা কোন নাড়িতে করব, কোন শ্বাসের মাধ্যমে করব, সেগুলোই এই শিব সরোদয় গ্রন্থে বর্ণিত আছে। এবং আগামী সপ্তাহ থেকে আমাদের এই কোর্স চালু হয়ে যাবে। আমাদের ওয়েবিনার যেটা আজকে এখন হচ্ছে সেটাতে আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না, কারণ সময় অনেক কম। তো এটা বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তো তাই যেটুকু পারছি আলোচনা করছি। যদি আপনারা ইন্টারেস্টেড হন তো আপনারা বেসিক টু অ্যাডভান্স কোর্স করে নেবেন, ঠিক আছে? তো আজকে ওয়েবিনার হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে এর অ্যাডভান্স ক্লাস শুরু হয়ে যাবে। তো আমরা সেখানে বিস্তারিত জানতে পারবো কোন শ্বাসে কী কাজ করতে হয়। এখন আমি কিছুটা বলছি, যেমন ইরা নাড়ি হলো আমাদের লেফট নস্ট্রাল, আমাদের চন্দ্র নাড়ি। তো চন্দ্রের স্বভাব কেমন আপনারা একটু বলুন। আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছি, চন্দ্রকে দেখলে আমাদের কি মনে হয়? চন্দ্রকে দেখলে আমাদের ভালো লাগে, মনের মধ্যে ভালোবাসা আসে। চন্দ্রকে দেখে কবিরা কত রোমান্টিক কবিতা লেখে, গান লেখে। তার মানে কি? চন্দ্র রোমাঞ্চের প্রতীক, ভালোবাসার প্রতীক, শান্তির প্রতীক, স্নিগ্ধতার প্রতীক। আর সূর্যকে দেখলে মনে হয় কি, এখন তো বিশেষ করে বুঝতেই পারবো আমরা, প্রচণ্ড গরম পড়েছে। তো কেমন গরমটা ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না? সবার তো চাই ঠান্ডা ঠান্ডা। তো আমরা যদি এমনি ঠান্ডা ভালোবাসি তাহলে নিশ্চয়ই সেই ঠান্ডা থাকলে জীবনটা আরও বেশি সুন্দর হবে, কি তাই তো? নিশ্চয়ই সবসময় গরম হয়ে থাকলে লাইফে নিশ্চয়ই ভালো কিছু হয় না, তাই না? তো সূর্যকে দেখলে আমাদের কি মনে হয়? তেজস্বী, শক্তিশালী, গরম, হট এনার্জি। বেসিক্যালি হলো সূর্য নারী হলো হট এনার্জি এবং চন্দ্রনারী হলো কুল এনার্জি। কুলিং এবং সুদিং এনার্জি হলো চন্দ্র। এবার যেটা বলবো, চন্দ্রনারী অলসো নোন অ্যাজ ফেমিনাইন এনার্জি, আর সূর্য নারী হলো মাস্কুলাইন এনার্জি, ঠিক আছে? তো আমাদের ডে টু ডে লাইফে আমরা যেটা স্বরকে কিভাবে কাজে লাগাবো সেটাই এখন বলবো। তো আমরা এটা তো বুঝে গেছি, আমাদের লেফট নস্ট্রাল চলছে মানে আমাদের চন্দ্রনারী চলছে, এবং রাইট নস্ট্রাল চলছে মানে আমাদের সূর্যনারী চলছে। একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের যে শ্বাস চলে সেটা কিন্তু আমরা কখনো খেয়ালই করিনি যে কোন নাক দিয়ে শ্বাস পড়ছে, কোন নাক দিয়ে বেশি পড়ছে কি কম পড়ছে, কি দুটো একসাথে চলছে, আমরা কিছুই জানি না। তো এবারে একটু কনসাস হয়ে সবাই ভালো করে শুনবেন, কি 70% হাওয়া যেই নাক দিয়ে বেশি পড়ছে তার মানে সেই নাকটা আমাদের অ্যাক্টিভ, সেই নাড়িটা আমাদের অ্যাক্টিভ। আর যেটা 30% চলছে তার মানে সেটা ইনঅ্যাক্টিভ। তো যেটা অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ স্বরে কাজ করব এবং সগুণ স্বরে কাজ করব। কোনো ভালো কাজ করব সগুণ স্বরে করব, নির্গুণ স্বরে নয়। সগুণ অর্থাৎ শ্বাস ইনহেল করে হোল্ড করে যে কোনো ভালো কাজ করব, ঠিক আছে? সগুণ স্বর, একটা কথা বলছি, ধরুন আপনারা মানে যে কোনো মানুষ কোনো ভারী কিছু তুলছি,
কি হয়, আমরা শ্বাস ইনহেল করে হোল্ড করে কিন্তু জিনিস তুলি। এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমরা কিন্তু শ্বাস ছেড়ে যখন কোনো জিনিস তুলবো পারবোই না, শরীরে সে ক্ষমতাই থাকবে না। তাহলে শ্বাস আমাদের কি দেয়? শক্তি দেয়। এটাও জানলাম। তো শ্বাস কিন্তু আমাদের, শ্বাসের মাধ্যমে এটাও কিন্তু আমাদের প্রাণিক এনার্জি শরীরে আসছে। তো অ্যাজ আ হিলার আমি এটা বলতে পারি, আমি একজন প্রাণিক হিলার। তো শ্বাসের দ্বারা হিলিংও সম্ভব। সেটা পরে অন্য টপিকে চলে যাচ্ছি, যাব না। এখন যেটা বলছি, তো শ্বাস ইনহেল করে হোল্ড করে আমরা যে কোনো কাজ করব। আর চন্দ্রনাড়ীর কাজ হলো সমস্ত রকম অসপিশিয়াস কাজ করা, এবং সূর্যনাড়ীর কাজ যে কোনো আমাদের ফিজিক্যাল ওয়ার্ক করব সেগুলো সূর্যনাড়ী দিয়ে করব, এবং চন্দ্রনাড়ীকে অ্যাক্টিভ করে আমরা কোনো ভালো পবিত্র কাজ যেগুলো করব সেগুলো আমরা চন্দ্রনাড়ীতে করব। ঠিক আছে? তো যখন আমরা কখনো, হ্যাঁ, এবার যেটা বলা যে কিভাবে বুঝবো আমরা কোন নাড়ি আমাদের চলছে। তো আমরা দেখব যে প্রথমে আমরা দুটো হাত এইভাবে নাকের ওপর এখানে রাখবো, এবং পেট ভরে লম্বা শ্বাস নেব, ইনহেল করব, লং ব্রিথ, এবং ধীরে সে শ্বাস ছাড়বো। যেদিকে হাওয়া বেশি বেরোচ্ছে, মোটামুটি 70% হাওয়া বেরোচ্ছে, তার মানে সেই নস্ট্রাল আমাদের অ্যাক্টিভ আছে, সেই নাড়ি অ্যাক্টিভ আছে। আর তাহলে কি জানলাম যে কোন নাক অ্যাক্টিভ আছে, সেটা আমরা জানলাম। কিভাবে টেস্ট করব। আর একটা আমরা করতে পারি, দুটো কাগজের টুকরো এইভাবে নিতে পারি, সমানভাবে নেব, ইনহেল করব এবং এক্সহেল করব। তো আমার দেখতে পাচ্ছেন এখন আমার এই দিকটা বেশি নড়লো, তার মানে এটা আমার লেফট নস্ট্রাল, আমার এখন লেফট নস্ট্রাল চলছে। ঠিক আছে? তার মানে আমার এখন ইরা নাড়ি চলছে। তো ইরা নাড়িতে আমরা যে কোনো শুভ কাজ করব। ঠিক আছে? পড়াশুনো করতে বসবো, যারা স্টুডেন্ট আছি তারা যখনই পড়তে বসবে ইরা নাড়িতে পড়তে বসবে, পরীক্ষা দিতে যাবে ইরা নাড়িতে পরীক্ষা দিতে যাবে। আর কোনো ধর্মীয় স্থানে যাচ্ছি, ট্রাভেল করতে যাচ্ছি, তো সবসময় আমরা ইরা নাড়িতে যাব। ঘর থেকে বেরোবো, কোনো ইন্টারভিউ দিতে যাব, তো আমরা চেক করব কোন শ্বাসে যাব, সেটা আমরা বুঝে করব। ঠিক আছে? আর যত সমস্ত ফিজিক্যাল ওয়ার্ক আছে, যেমন এক্সারসাইজ করব, আমরা পিঙ্গলা নাড়িতে করব, পিঙ্গলা নাড়িকে অ্যাক্টিভ করে করব। जब शादी करनी हो तो क्या करेंगे? कौन सी नॉस्ट्रल से करेंगे? आप लोग बताओ। शादी करनी हो, সরি হিন্দিতে বলে ফেলেছি। যদি আমাদের বিয়ে করতে হয়, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই, তো যাদের বিয়ে হয়নি তাদের জন্য বলছি, যদি বিয়ে করতে যাই কোন স্বরে যাব? চন্দ্রনাড়িতে যাব না সূর্যনাড়িতে যাব? বিয়ে মানে কি? ভালোবাসার বন্ধন। তো ভালোবাসার বন্ধন মানে কি? শান্ত স্নিগ্ধ ভালোবাসা কে দেয়? চন্দ্র দেয়। তাহলে আমরা কি করব? চন্দ্রনাড়ি অ্যাক্টিভ করে বিয়ে করতে যাব। ঠিক আছে? গার্লফ্রেন্ডকে পটাতে হবে কোন নাড়িতে? চন্দ্রনাড়িতে। গৃহপ্রবেশ করব কোন নাড়িতে? আপনারাই বলুন, মেসেজ করবেন গৃহপ্রবেশ কোন নাড়িতে করতে হবে, আপনারা বলবেন। ঠিক আছে? আমি বলছি না এটা। গৃহপ্রবেশ মানে শুধুমাত্র নতুন গৃহপ্রবেশ না, ধরুন বাইরে থেকে আমরা ঘরে ঢুকছি, তখনও কোন নাড়িতে প্রবেশ করব, কোন শ্বাসে গৃহপ্রবেশ করব, সেটাও ম্যাটার করছে। তো আর যখন আমরা ভোজন করব কোন নাড়িতে করব? চন্দ্রনাড়িতে না সূর্যনাড়িতে? খাবার খেলে কি হয়? অগ্ন্যাশয় প্রজ্বলিত হয়ে যায়, তার মানে কি? অগ্নি। তা অগ্নিতে জল ঢাললে কি হবে? ঠান্ডা হয়ে যাবে, ডাইজেস্ট হবে। তাহলে কি করব? ইরা নাড়িতে খাবো
না পিঙ্গলাতে খাবো? যখনই আমরা ভোজন গ্রহণ করব, আমরা আমাদের রাইট নস্ট্রাল অ্যাক্টিভ করে খেতে বসবো। তাহলে কি হবে? পেটের যে সমস্ত সমস্যা আছে, যেমন গ্যাস্ট্রিক যাদের আছে, অ্যাসিড হয়, তারপর লিভারের প্রবলেম আছে, কনস্টিপেশন আছে, ব্লোটিংয়ের প্রবলেম আছে, তো তাদের বলবো নিজের শ্বাসকে চেঞ্জ করুন, নিজের শ্বাসকে বুঝুন, নিজের শরীরকে জানুন এবং জীবনে গ্রো করুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি এটা আপনি কন্টিনিউ ফলো করেন, আপনার পেটের কোনো সমস্যাই থাকবে না। যাদের পেটে সমস্যা আছে জানবেন আপনারা অপোজিট নাড়িতে খাচ্ছেন। না জেনে আমরা অনেক কিছু করছি, তাই আমাদের সঙ্গে এই সমস্ত রোগগুলো ঘটছে, এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে। তো আমরা এরকম সমস্ত কাজ করছি আর আমাদের শ্বাসের কোনো লক্ষ্যই নেই, ধ্যান নেই, আমরা জানিই না এই বিদ্যা, আমাদেরকে শেখানোই হয়নি ছোটোবেলা থেকে। আগের দিনে যেটা হতো গুরুকুলে শেখানো হতো, স্বরবিদ্যা, নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, এগুলো শেখানো হতো। এগুলো জানা খুব দরকার জীবনে, প্রত্যেকটা মানুষকে জানা দরকার, তাহলে জীবনের কোনো সমস্যাই হবে না। তাহলে কি স্বরের দ্বারা সব কিছু জানা সম্ভব তো? সব কিছু চেঞ্জ করা সম্ভব তো? আপনারা বলুন। এবার বলি স্বর কীভাবে অ্যাক্টিভ করব। ধরুন খাবার খাচ্ছি, আমার ইরানারি চলছে, তাহলে পিঙ্গলাতে কীভাবে আনবো? লঙ্কার গুঁড়ো নিন হাতে আর স্মেল করুন, ইনহেল করুন। পারবেন করতে? সঙ্গে সঙ্গে পিঙ্গলা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এটা সম্ভব না, মজা করছি। লঙ্কার গুঁড়ো নিলে তো জ্বলে যাবে। তো কি করব, আমরা খাওয়ার আগে একটু আদার টুকরো চিবিয়ে খেয়ে নেব, পিঙ্গলা অ্যাক্টিভ হয়ে যাবে। দই খাবো, ইড়া অ্যাক্টিভ হবে। মধু খাবো, পিঙ্গলা অ্যাক্টিভ হবে। আর কি করব, ইরানারি অ্যাক্টিভ করার জন্য কোনো অ্যারোমা স্মেল করব, সুগন্ধি ফুল স্মেল করব, ভীমসেনের কর্পূর আছে না, স্মেল করব, আর চন্দনের গন্ধ ইনহেল করব, তো আমাদের ইরানারি অ্যাক্টিভ হয়ে যাবে। আর পিঙ্গলা অ্যাক্টিভ করতে হলে কি করব, পকেটে একটু কালো মির্চ মানে গোলমরিচ পকেটে রাখবো আর সেটাকে স্মেল করব, পিঙ্গলা অ্যাক্টিভ হবেই। আর একটা কাজ করতে পারি, যেই লোকটা আমাদের একদম অপছন্দের তার কথা স্মরণ করি এবং মনে মনে খুব গালাগাল দিই, একদম পিঙ্গলা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? পারলে আমাকে একটু গালাগালি দিয়ে দেবেন যে কি বলছে পাগলিটা, ভুলভাল কী সব শেখাচ্ছে আমাদের, তো আমাকে একটু গালিগালাজ দিয়ে দেবেন, দেখবেন পিঙ্গলা অ্যাক্টিভ হয়ে যাবে। তো 21 days চ্যালেঞ্জ আপনাদের, 21 দিন পিঙ্গলা নাড়িতে খাবার খেয়ে দেখুন, পেটের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। অ্যাসিডিটির প্রবলেম থেকে তো মুক্ত পাবেনই পাবেন। 21 দিনের চ্যালেঞ্জ রইল, কিন্তু কন্টিনিউ পিঙ্গলা নাড়িতে খেতে হবে যখনই খাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, খাবার খাওয়ার সময় আমরা জল খাই, জল খেতে হয় খাবার সময়? আপনারা বলুন, আমরা খাবার খাওয়ার সময় জল খাবো? কারণ আমরা যখন পিঙ্গলা নাড়িতে খাবার খাচ্ছি, জল তো ঠান্ডা, সেটা তো ইরানারির কাজ, তাহলে উল্টো হয়ে যাবে না? তো আমরা খাওয়ার সময় কখনো জল পান করব না। খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা খাওয়ার আধ ঘন্টা পরে আমরা জল পান করব। তো খাওয়ার সময় খেতে খেতে কখনো আমরা জল খাবো না, পুরোটাই অপোজিট হয়ে যায়। খাবার ডাইজেস্টই হবে না, সমস্যা হবে। যদি অপোজিট হয়ে যায় কি হবে, চন্দ্রনাড়ি চলছে আর আমরা খাবার খাচ্ছি, কি হবে? খাবার হজম হবে? ইন্টেস্টাইনের মধ্যে সারবে, এগুলো পচবে, কনস্টিপেশন হয়ে যাবে। আমরা জানি না আমাদের ইন্টেস্টাইনে কত কত বছর আগের খাবার জমে আছে। আমরা ভাবি সব হজম হয়ে যাচ্ছে, সব স্টুল হয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি হয় না সব ক্লিয়ার, সব জমে থাকে।
কিছু কিছু আমরা অপাচ্য খাদ্য তো গ্রহণ করতেই থাকি। আর আমাদের আজকালকার যা খাওয়া দাওয়ার ধরন ধারণ, ওফ, এগুলো খাবার নয় তো, বিষ খাচ্ছি আমরা সব এখন। তো চেষ্টা করব ভালো ভালো খাবার খেতে এবং পিঙ্গলা স্বরে খেতে। তো শ্বাসের মাধ্যমে ভাগ্য বদলানো যায় তো? কি যায় তো? আপনারা বলুন, শ্বাসের মাধ্যমে ভাগ্যটা বদলানো যায় কি না? যায়, একদম যায়। আমাদের ফাইন্যান্সও বদলানো যায়। তো আমরা ঋণমুক্ত জীবনযাপন করব। হেলথ, রিলেশনশিপ, ফাইন্যান্স সব ভালো করার জন্য আমরা স্বরকে সাধন করব। স্বরবিদ্যা খুব ভালো করে জানব, তো সব সাধন হয়ে যাবে। তো কেমন করে আমরা আমাদের ফাইন্যান্সকে, আমাদের যে খরচ, সেটা কি করে কন্ট্রোল করব? হ্যাঁ, আমরা তো ইনকাম করছি অনেক, কিন্তু সেটাকে রাখবো কিভাবে? থাকছে না, চলে যাচ্ছে, যা আনছি সব তার দ্বিগুণ ব্যয় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? তো আমরা সেটা এখন দেখব। তো চেক করব। আমরা তো চেক করি না কোন স্বরে মানে টাকা যখন আনছি ঘরে, কিভাবে আনছি, কোন স্বরে আনছি, কোন স্বরে রাখছি, কোন স্বরে খরচ করছি। তো সেগুলো আমরা জানবো আগামী ক্লাসে। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরুন বলেই দিচ্ছি, আগামীকাল একটা কাজ করবেন, এটিএমে যাবেন, সূর্য স্বরে 5,000 টাকা তুলে আনবেন, কি যতটা পারবেন, আপনার যতটুকু ক্ষমতা আপনি তুলে আনবেন, এনে সূর্য স্বরে রাখবেন, যেখানে টাকা রাখেন সেখানে সূর্য স্বরে রাখবেন। দেখবেন টাকাটা থাকলো না কত ঘন্টার মধ্যে সেটা খরচ হয়ে গেল। ঠিক আছে? এই এক্সপিরিয়েন্সটা করে আমাকে জানাবেন, থাকলো না ব্যয় হয়ে গেল। ঠিক আছে? তো উত্তরটা বলে দিই, আমরা চন্দ্রস্বরে টাকা রাখবো, তাতে টাকা বাড়বে। কোনো কিছু নিজের কাছে রাখতে হলে চন্দ্রস্বরে আনবো সেটাকে। আর যদি আমরা কোনো কিছু নিজের কাছে রাখতে চাই না, দিয়ে দিতে চাই, তাহলে আমরা সেটা সূর্যস্বরে আনবো। এডুকেশনের জন্য বলি, যারা স্টুডেন্ট আছে তারা পড়া স্টার্ট করবে চন্দ্রস্বরে। এবং কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, মানে যেগুলো ব্রেন বেশি ইউজ করা হয় সেগুলো পিঙ্গলা স্বরে পড়ব। আর আর্টসের সাবজেক্ট যেগুলো পড়ব সেগুলো আমরা ইডানারিতে পড়ব। ঠিক আছে? এবার বলি, ধরুন দুজন বাড়িতে কথা কাটাকাটি চলছে, একজনের ইডানারি চলছে, একজনের সূর্যনারী চলছে। তাহলে কে বেশি শক্তিশালী, কে জিতবে? দুজনের কথা কাটাকাটিতে কে জিতবে? যার ইরা চলছে না যার সূর্য চলছে, মানে পিঙ্গলা চলছে, কে কে জয়ী হবে? আপনারা বলুন, কে বেশি তেজস্বী, চন্দ্র না সূর্য? অনেকে বলেছেন চন্দ্র না, এখানে সূর্য। কারণ আমরা জানি সূর্য গরম, তো গরমের কাছে যদি ঠান্ডা যায় তো সেও তো গরম হয়ে যাবে। তাহলে কে বেশি শক্তিশালী? সূর্য। আমরা জানি সূর্য সবাইকে আলো দেয়, শক্তি দেয়, আমাদের পৃথিবীর শক্তির উৎসই তো সূর্য। তাহলে সূর্য জিতবে। তো যদি দুজন মানে ঝগড়া করছে আর দুজনেরই সূর্য চলছে, তাহলে কি হবে? ফাইট হয়ে যাবে সেখানে, দুটো ব্যক্তিরই যদি সূর্য চলে। তো আমরা যখনই কারোর সঙ্গে কথা বলবো, নিজের শ্বাস চেক করে কথা বলবো। তো প্রেডিকশানের জন্য স্বরবিদ্যা কাজ করে কি না? করে তো, 100% করে। স্বর ছাড়া প্রেডিকশান করা অসম্ভব। যারা বড় বড় মুনি ঋষিরা প্রেডিকশান করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রত্যেকেই স্বরকে ব্যবহার করেছেন। তো আপনারা বলুন, স্বরের দ্বারা ভাগ্য বদলানো যায় কি না? বলুন আপনারা, স্বরের দ্বারা ভাগ্য বদলানো যায় কি না? যায় তো?
তাহলে কিভাবে বদলানো যায়? শুধু শ্বাস অ্যাক্টিভ তো এইভাবে হয় না। শ্বাসকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের ধরুন আমি কোনো কাজ করতে যাচ্ছি, আর আমার যখন যাদের স্বর সাধন হয়ে যায় না, দেহ শুদ্ধ হয়ে যায়, চক্রগুলো ব্যালেন্স হয়ে যায়, চক্রের সাথে এলিমেন্ট ব্যালেন্স হয়ে গেল, হ্যাঁ, তো আর সে কন্টিনিউ নাড়ি শোধন প্র্যাকটিস করে যাচ্ছে, তার কী হবে? তার স্বর এমনি সাধন হয়ে যায়। সে যখন যেটা চাইবে সেই অনুযায়ী তখন তার শ্বাস চলবে। একজন স্বরবিজ্ঞ, তাকে ভাবতে হয় না সে কোন শ্বাস দিয়ে কী কাজ করছে, তাকে ভাবতে হয় না, তার অটোমেটিক্যালি কাজ অনুসারে স্বর চলে। তাহলে এটা শিখতে হবে তো। এটা শেখার জন্য কি করতে হবে আমাদের? কোর্সটা করতে হবে। তাহলে কোর্সটা আগামী সপ্তাহ থেকে বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু হয়ে যাবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা করুন কোর্সটা। খুবই কম প্রাইসে এটা শেখানো হচ্ছে। তো আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ধন্যবাদ। যেটুকু জেনেছেন সেইটুকু নিজেদের লাইফে কার্যকরী হোক সেই প্রার্থনা করি। কিন্তু স্বর সাধন ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। আপনারা নাড়ি শোধন না করলে স্বর চেঞ্জ হতে পারে, কিন্তু কোন এলিমেন্টে এটা করতে হবে সেটা তো জানবেন না। সেগুলো জানতে গেলে, বিস্তারিত জানতে গেলে কোর্স করতে হবে। নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।